মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে। ফলে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়া অনেক ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন হাজারো বাংলাদেশি প্রবাসী শ্রমিক ও যাত্রীরা। কেউ কর্মস্থলে ফিরতে পারছেন না, আবার কেউ ছুটিতে দেশে এসে আটকে গেছেন বিমানবন্দরে। বিমানবন্দর সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েকদিনে শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার, কুয়েত, দুবাই, শারজাহ সহ বিভিন্ন গন্তব্যের ফ্লাইট বাতিল হয়েছে। শুধু কয়েকদিনের মধ্যেই 2 শতাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন প্রবাসী শ্রমিকরা। অনেকেই নতুন ভিসা নিয়ে কর্মস্থলে যাওয়ার কথা ছিল, আবার কেউ ছুটি শেষে ফিরে যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় অনেক যাত্রী বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। কেউ কেউ আবার হোটেলে থেকে নতুন ফ্লাইটের অপেক্ষা করছেন। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার পেছনে আঞ্চলিক সংঘাতই বড় কারণ। ইরান সহ কয়েকটি দেশ নিরাপত্তাজনিত কারণে তাদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় আন্তর্জাতিক ফ্লাইটগুলোতে বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। এর ফলে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশের বিমান চলাচলেও প্রভাব পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে এর প্রভাব পড়তে পারে প্রবাসী কর্মসংস্থান এবং রেমিটেন্স প্রবাহেও। কারণ মধ্যপ্রাচ্যই বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের সবচেয়ে বড় গন্তব্য। তাই এই সংকট কবে কাটবে, এখন সেটিই দেখার অপেক্ষা।